দেখুন, এর আগে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন উভয়ের কাজের উপরেই সন্দেহ প্রকাশ করেছিল এবং তারপরই এই ট্রাইব্যুনালের কথা আসে এবং বিচারকদের হাতে দায়িত্ব অর্পিত হয়। সুতরাং তৃণমূল কংগ্রেসের জয় বলে যে উল্লাস করা হচ্ছে সেটা আসলে একটা ওই ফেক একটা মানুষকে আবারও বিভ্রান্ত করার কৌশল। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে, এখানে বিজেপিরও আনন্দিত হওয়ার কিছু নেই, কারণ ওই যে কোটি কোটি রোহিঙ্গার গল্প, সেই কোটি কোটি রোহিঙ্গা আজ পর্যন্ত এখনো খুঁজে পাওয়া যায়নি। এটা দু নম্বর। তিন নম্বর হচ্ছে, 11th আওয়ারে এসে 142 ধারার এই যে প্রয়োগ সুপ্রিম কোর্ট করেছেন, এটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়। এটা প্রমাণ করছে নির্বাচন কমিশন কারো হাতে ক্রীড়নক হয়ে কাজ করেছে। সুতরাং আজকে সুপ্রিম কোর্টকে এই ধারা প্রয়োগ করতে হলো কেন? তবুও এরপরেও বলছি যে যে মুহূর্তে সুপ্রিম কোর্ট তার নিজের কাজটা করেছেন, তো এই 91 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। 2021 সালে তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে ভোটের ব্যবধান ছিল 58,84,710। এই ব্যবধানে সরকার গঠন হয়েছিল, ভোটের ব্যবধানে। সুতরাং আজকে তার থেকে অনেক অনেক বেশি সংখ্যায় নাম বাদ গেছে। এই 91 লক্ষের নাম কতজনের তোলা সম্ভব এই ভোটের আগে, এবং তা কতটুকু মানে এই যে প্রহসন হচ্ছিল, এই প্রহসনটাকে করতে ঠিকঠাক করতে পারবে, অন্তত এটাকে গণতন্ত্রের উৎসব বলা যেতে পারে, সেই পার্সেন্টেজ কতটুকু উঠতে পারে না, সেটার উপরে সন্দেহ থেকেই যাচ্ছে।